হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি অ্যাশেজের কনসার্ট দেখতে। সো আজকে অনেকদিন পরে অ্যাশেজের কনসার্ট সত্যি মনোমুগ্ধকর হবে আশা করতেছি। সো চলুন অ্যাশেজের কনসার্ট দেখতে যাই। তো ফার্স্টে আগে হৃদয়ের সাথে দেখা করি মনোমুগ্ধকর কনসার্ট উপভোগ করতে। সো এবার আসি আসল কথায়। গত ব্লগটাতে যারা আমার ব্লগটাতে দেখছেন যে আমি যাচ্ছিলাম হচ্ছে নরসিংদী, আর নরসিংদী যাওয়ার পথে আমার সাথে একটা ঘটনা ঘটে যায়। সো সেই ঘটনাকে অনেকে বলেন নাটক, অনেকে বলেন অনেক কিছু জিজ্ঞেস করেছেন ইনবক্সে, অনেক কিছু পেয়েছি, কমেন্ট পেয়েছি সবার। আসলে হঠাৎ করে মানুষের সাথে অনেক কিছু ঘটে যায় যেটা আসলে কাকতালীয়ভাবে হয়ে যায়। সেটা হোক নতুন কিছু বা পুরান কিছু, বাট হয়ে যায়, ঘটে যায়, ঠিক আছে। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেম সেটাই হয়েছে যেটা আপনারা দেখছেন। তো আসলে জিনিসটা কিন্তু কাকতালীয়ভাবে ঘটে গেছে। তো যাই হোক, আমি আমার সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাই যে তিনি সময় মতন ফিরে আসছিলেন, না হলে হয়তো বা আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আরেকটু হলে আমি কিন্তু হার্ট ফিল করতাম। তো যাই হোক, সেটা ঘটে নাই। সেটা ঘটার আগে কিন্তু আমার সাবস্ক্রাইবার চলে আসছিল। তো যাই হোক, অনেকে বলছেন নাটক করছি, অনেকে বলছেন যে সত্যি ঘটনা। আসলে ভাই, আপনাদের কাছে সব কিছু, আপনারা যদি বিশ্বাস করেন তাহলে বিশ্বাস, আর যদি অবিশ্বাস করেন তাহলে আমার কিছু করার নেই, ঠিক আছে। যেহেতু আমার সাথে জিনিসটা ঘটে গেছে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটাই প্ল্যানিং। কি আজকে কোনো প্ল্যানিং নাই, মানে হঠাৎ করে বের হয়ে গেলাম। বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি, ভালো লাগতেছে না। সো কাজকর্মের ফাঁকে এখন একটু বের হয়ে গেলাম, যাচ্ছি মোবাইলের দিকে। সো চলুন মোবাইল পর্যন্ত যাই, হৃদয়ের সাথে মিট করি। দাঁড়াইছিলাম এই জায়গায়, আমাদের নবাব সাহেবের খবর নাই। নবাব সাহেব নাকি আসতেছে, রাস্তায় আছে রানিয়ে। তো দেখি কতক্ষণ সময় লাগায়। এই যে আমাদের নবাব সাহেব হাজির, চলো। হেলমেট কই? হেলমেট ছাড়া বাইকার নট এলাও। এই যে আমার 29, 28, 27, 30-এর বেশি টানা যাব না। যত দোষ সব বাইকারদের, তাই না? রাস্তাঘাটে যত সব দোষ সব বাইকারদের। এত নিয়ম শৃঙ্খলার মধ্যে আছি আমরা, তারপরও যে দোষ বাইকারদের, এই জিনিসগুলো মাথায় ঢুকে না। দেখতে দেখতে চলে আসছি কালীগঞ্জ। তো এখন আমরা যাব হচ্ছে শ্রমিক কলেজ। আসলে শ্রমিক কলেজে হচ্ছে কি কনসার্ট হচ্ছে। তো যাওয়া যাক, দেখি কি অবস্থা। কনসার্ট হইতেছে ভিতরে। এইবার ঢুকে গেলাম শ্রমিক কলেজে। তো মেন গেট দিয়ে ঢুকতে দেখি অনেক ভিড়, ভিতরে মনে হয় প্রচুর মানুষ। তো যাই হোক, এখন দেখি বাইকটাকে পার্কে রেখে তারপর ভেতরের দিকে ঢুকবো। তো সেফ জায়গা খুঁজতে হবে, সেফ জায়গার দিকে যাই, কারণ এদিকে সচরাচর ভিড় থাকলে কিন্তু বাইক চুরি হওয়ার সম্ভাবনাটাই বেশি। সো ভেতরের দিকটাতে যাই, ওদিকটাতে যাই। ওদিকে একটু ফাঁকা দেখা যাচ্ছে, ওদিকে বাইকটাকে রেখে ভালো করে লক করে তারপর যেতে হবে আর কি। সো সামনের দিকে আগাই, বাইকটাকে রেখে তারপর যাচ্ছি কনসার্টে। হ্যাঁ, এখানেই রাখি, দাঁড়াও। আমি শুনলাম কালীগঞ্জের ক্রাউড নাকি একদম পাগল, এটা কি সত্যি? তাহলে আরো জোরে একটু শুনি সবার থেকে। থ্যাংক ইউ। সবার প্রথম কেউ কি আয়ুব বাচ্চুর ফ্যান আছে? আয়ুব বাচ্চু শুনে।
নিচে অন্য একটা সাউন্ডে চলে যেতে পারে। আমাদের সাউন্ড চেক শেষ, এবার তোমাদের সাউন্ড চেক শুরু হবে। সবাই কি প্রস্তুত? সবগুলো হাতে তারাবাতি দেখতে চাই। ওয়াও, চমৎকার মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান দেখে এখন চলে যাচ্ছি বাসার দিকে। সো এনজয় করলাম অনেকক্ষণ সময়, অনেকটা সময় এনজয় করলাম, ভাল লাগলো। সো আমার প্রিয় শিল্পী অ্যাশেজকে দেখার ইচ্ছা ছিল, দেখে এখন বাসার দিকে ব্যাক করতেছি। খুব মজার একটি সময় কাটালাম, ভাল লাগলো, অনেক অনেক ভাল লাগলো। কারণ আগে কখনো অ্যাশেজকে দেখা হয় নাই, আজকে ফার্স্ট টাইম অ্যাশেজকে দেখা হয়েছে। অ্যাশেজের গান শোনা হইলো আজকে ফার্স্ট টাইম লাইভ। তো ভাল লাগলো, অনেক ভাল লাগলো। আর এভাবে রাতের বেলা কনসার্টে আসার সুযোগ কখনো হয় না, সচরাচর হয়ে ওঠে না। তো এই হচ্ছে অবস্থা আর কি। আর রাতের রাইডিংটা সবসময় আমার কাছে ভালো লাগে, অনেক উপভোগ করি আমি। সো ঠান্ডাটা লাগতেছে, প্রচুর ঠান্ডা লাগতেছে। তো আই হোপ, আশা করতেছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টেক লাভ ফ্রম এক্সপ্লোর বাইকার। বাই বাই।